ফের ভারত পাক যুদ্ধবিরতির কৃতিত্ব নিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহু যুদ্ধ থামানোর কৃতিত্বের দাবি করা ট্রাম্পের বক্তব্য হচ্ছে ভারত পাক সংঘাত থামানোই তার কাছে খুব সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেটাকে এবার কংগ্রেস কটাক্ষ করেছে। কংগ্রেসের ঠিক কি বক্তব্য রয়েছে বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, এই যে ট্রাম্পের বক্তব্য, এই যে ট্রাম্প নিজের গায়ে কৃতিত্বটা নিল, সে বিষয়ে এবার কংগ্রেসের খোঁচা ট্রাম্পকে। কংগ্রেসের মূলত কি বক্তব্য ছিল? দেখো, কংগ্রেসের যেটা অভিযোগ ছিল যে অপারেশন সিন্দুরের পরে যে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত তৈরি হয়েছিল, সেইটা নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা শুনেই বন্ধ করে দিয়েছেন। এবং এটা ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার প্রকাশ্যে বলার পরেই কংগ্রেসের তরফ থেকে এবং ভারতের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে এই বিষয়ে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করা হচ্ছিল যে তার 56 ইঞ্চি ছাতি বলে বিজেপির তরফ থেকে দাবি করা হয়, তাকে বিশ্বগুরু বলে তার ভক্তরা দাবি করে, অনুগামীরা দাবি করে। তারপরেও তিনি ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে কি করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ থামালেন। এটা নিয়ে প্রথম থেকেই, যখন থেকে ট্রাম্প এটা দাবি করেছিল যে তিনি ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি থামিয়েছে, তখন থেকেই এইটা নিয়ে বিরোধীরা আক্রমণ করছিল। এবার সেইটা আবার নতুন করে সূত্রপাত হয়েছে গতকালের পর থেকে। কারণ গতকাল নেদারল্যান্ডের দ্য হেগ শহরে ন্যাটোর বৈঠকে গেছিলেন ট্রাম্প, এবং সেখানে গিয়ে তিনি বারবার দাবি করেন যে তিনি সারা বিশ্ব জুড়ে বিভিন্ন যুদ্ধ থামিয়েছেন। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বলে তিনি ভারত পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ থামিয়েছেন সেটাকে উল্লেখ করেন। এবং এই বিষয়ে তিনি বলেন যে তিনি মধ্যস্থতা না করে, তিনি যদি না বলতেন যে আমি তোমাদের সাথে বাণিজ্য চুক্তি করব না, তোমরা যদি না থামাও, তাহলে এই গন্ডগোল থামতো না। এবং তিনি একাধিক ফোন করেছেন বলেও এই বিষয়ে উল্লেখ করেন। আর তারপর থেকেই কংগ্রেস এবং বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো খোঁচা মারতে আরম্ভ করেছে নরেন্দ্র মোদীকে। কংগ্রেসের বক্তব্য হচ্ছে এই নিয়ে মোট 18 বার ট্রাম্প এই দাবি করলো, এবং নরেন্দ্র মোদী ভারতের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে, ট্রাম্পের অঙ্গুলি হেলো নেই, এটা বলেই তারা অভিযোগ করছে। যদিও এই বিষয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার। কারণ বারবার তারা দাবি করেছে যে এর মধ্যে কোনো তৃতীয় পক্ষ ছিল না, দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির কথাই হয়েছে, তৃতীয় পক্ষ মধ্যস্থতা করেনি। তারপরেও ট্রাম্প যেভাবে বারবার দাবি করছে, কদিন আগে নরেন্দ্র মোদীর সাথে এই বিষয় নিয়ে ট্রাম্পের ফোনালাপ হয় বলেও বিদেশ সচিব আমাদের দাবি করেছিলেন। কিন্তু তারপরেও এইভাবে ট্রাম্প যে আবার দাবি করলো যে তিনি না থাকলে ভারত পাকিস্তানের সংঘর্ষ থামতো না, এবং তিনি বাণিজ্য চুক্তি ক্যান্সেল করার ভয় দেখেই দুই পক্ষকে থামিয়েছে। এইটা প্রকাশ্যে আসার পর থেকেই আবার ফের কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলগুলো মোদী এবং কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করছে। আর বিশেষজ্ঞদের দাবি হচ্ছে যে ট্রাম্প এটা করছে একমাত্র নোবেল পুরস্কারের জন্যই। কারণ তিনি নোবেল পুরস্কারের জন্য মরিয়া হয়ে গেছেন, এবং তিনি বোঝাতে চাইছেন যে তিনি সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি সব থেকে বেশি বদ্ধপরিকর, তিনি সব থেকে বেশি উদ্যোগী। আর সেটা করতে গিয়ে ট্রাম্প বারবার ভারত পাকিস্তান সংঘর্ষ থামানোর দাবি করছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ একদিকে যখন ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কার পাওয়ার জন্য মরিয়া, বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যেন তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়, সে বিষয়টা অনেকবারই তিনি কিন্তু আকার ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন। তাই এবার বিদেশে গিয়ে বা অন্যান্য জায়গায় যখন তিনি ভাষণ রাখছেন, ঠিক তখনই ভারত পাক সংঘর্ষ, ভারত পাক যুদ্ধবিরতি নিয়ে তিনি কথা বলছেন, এবং সেখানে বলছেন যে ভারত এবং পাকিস্তানে নাকি শান্তি ফিরিয়ে আনতে এবং যুদ্ধ থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেভাবেই গোটা বিশ্ববাসীর কাছে নিজের জায়গা বা নিজের অবস্থান বা নিজের বিশেষত্ব জাহির করার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প। কারণ ডোনাল্ড ট্রাম্প চাইছে যে শান্তির জন্য যেন তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। কিন্তু কিছুদিন আগেও দেখা গেছে এই বিষয়টা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছিল যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত পুরোপুরি ছিল দুদেশের মধ্যে এবং ভারতের। সে জায়গায় ডোনাল্ড ট্রাম্প কেন এসে নিজের কৃতিত্ব জাহির করছে? তারপরেও ডোনাল্ড ট্রাম্পকে দেখা গেল আবারও একটি অনুষ্ঠানে গিয়ে ভারত পাক যুদ্ধবিরতি নিয়ে নিজের কৃতিত্ব জাহির করতে। এখন দেখার বিষয়, বিরোধীরা যেহেতু এই বিষয়টাকে ইস্যু করেছে, এবার
শাসক দল বিশেষ করে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া এই বিষয়টায় আসে কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।